আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই বর্তমান অবস্থায় অনেক বেশি অনুপ্রেরণা রয়েছে। তারা অনেক ভালোভাবে পড়ালেখা করছে এবং তাদের মধ্যে আমরা আগামী একটা অসাধারণ বাংলাদেশের সম্ভাবনা দেখতে পাই। পিরোজপুরে এর আগে আমার এভাবে আসা হয়নি। আজকে বিশ্ববিদ্যালয়ে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আজকের সন্তানেরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সূর্য সন্তান, যারা একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমাদেরকে দ্বিতীয় মুক্তির স্বাদ দিয়েছে, যার জন্য আমরা সমগ্র বাংলাদেশ সহ পিরোজপুরে বুক উঁচু করে মাথা উঁচু করে চলতে পারি। পরিস্থিতি এরকম ছিল না। পিরোজপুর গত 15 বছরে একটি জঙ্গল রুল চলেছিল, একটা সন্ত্রাসের জনপদ ছিল, মাদকের একটা আখড়ায় পরিণত হয়েছিল। মানুষ ন্যায্যতার কথা বলতে পারতো না। সেই ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শিক্ষাপীঠ, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্ররা দেখাবে তারা নৈতিকতা শিক্ষায় শিক্ষিত হবে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তি শিক্ষায় দক্ষতা উন্নয়ন, অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রেখে এবং সমতা অর্জনের জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে 2022 সালের 13 এপ্রিল রাষ্ট্রপতি সম্মতি লাভ করে। যার ধারাবাহিকতায় আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই হয়েছে এবং পৃথিবীতে বদলানোর একমাত্র হাতিয়ার হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এবং বিজ্ঞান ও প্রযুক্তি আমরা কি কাজে লাগাবো, ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো, তা নির্ভর করে আমাদের উপরে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি জনকল্যাণে আমরা ব্যবহার করতে পারি। আর যদি খারাপ হই, কোনো একটা দেশকে, কোনো একটা জনগোষ্ঠীকে ধ্বংস করার কাজে আমরা ব্যবহার করতে পারি। বর্তমান প্রজন্মের এক্সপেকটেশন আসলে অনেক হাই। আমাদের সমাজ যেরকম ছিল এখন কিন্তু এরকম নাই। ছেলে মেয়েদের আমাদের এক্সপেকটেশন আসলে অনেক। এই এলাকার আমি দেখেছি, যখনই আমি বলছি সাংবাদিক ভাইদেরকে, সিনিয়র সাংবাদিক এখানে উপস্থিত আছেন, আমি যখনই বলছি ওনারা এখানে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের পজিটিভ দিকগুলো ওনারা তুলে ধরেছেন।